Hello everyone, this is Nirav and welcome to the Monologue. তো আজকে আবার বের হয়ে গেলাম গন্তব্য আশুরার বিল। আগে আসা হয়েছে কিন্তু একই জায়গায় প্রতিবার একই রকম লাগে না। দেখি আজকে কেমন লাগে। শহর থেকে একটু বাহিরে আসলেই ফিলটা বদলে যায়। রাস্তা ফাঁকা হইলে চালাইতে ভালো লাগে। আজকে কোনো তাড়া নেই, আস্তে আস্তে যাই। এই তো অনেকদিন থেকে ভাবতেছি যে আপনাদেরকে নিয়ে যাব আমাদের আশুরার বিলে। এখানে অনেক বড় একটা বিল আছে এবং জঙ্গল। সো আই থিঙ্ক আপনাদের জানা দরকার যে আমাদের এখানে একটা ঘোরার মতো জায়গা আছে। যদিও আমাদের এখানে জায়গা অনেক কম ঘোরাঘুরির জন্য। তো আজকে আমরা যাচ্ছি আশুরার বিলে। তো ওখানে গিয়ে দেখি কি অবস্থা হয়, কারণ জঙ্গল সব সময় একরকম থাকে না বা একরকম লাগে না। এই তো এই রাস্তা দেখলে বোঝা যায় বিলের দিকে প্রায় চলে আসছে। এদিকটায় আসলে চারপাশটা একটু অন্যরকম লাগে, কারণ সামনে জঙ্গল আর এই রাস্তাটা অনেক পিচফুল, অনেক শান্ত। এই রাস্তাতে বাইক রাইড করা আমার খুব ভালো লাগে আর কি। তো এই যে আমরা জঙ্গলের ভিতর ঢুকতেছি, সামনে জঙ্গল আছে, এখানে আশেপাশে কিছু জমি। তো এখানে কিছু গাছ দেখতেছি ঝড়ে উপড়ে গেছে, ঝড়ের চিহ্নটা এখনো আছে। গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বাতাস কত জোরে ছিল। দেখতে একটু খারাপ লাগে, আবার আলাদা একটা দৃশ্যও তৈরি হয়েছে এখানে। গাছগুলো কেমন মাটি থেকে একদম উপড়ে গেছে। এখানে ভালো রকম একটা ঝড় হয়েছে, না হলে এত বিশাল বিশাল গাছগুলো এভাবে মাটিতে শুয়ে পড়তে পারতো না। এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে। এখানে ঢুকলেই কেমন শান্ত লাগে। আর এখানে বাইক রাইড করতে যে কি মজা বা কি শান্তি, এটা এখানে যারা বাইক রাইড করে তারাই বুঝতে পারে। এখানে বেশি স্পিড দিতে ইচ্ছা করে না, আস্তে আস্তে চালাই। চারপাশটা একটু বেশি দেখা যায়। ঝড়ে পড়ে যাওয়া একটু বদলে গেছে, তবুও ভাইবটা আগের মতোই আছে। রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, দুদিকে গহীন জঙ্গল, মাঝখান দিয়ে একটা রাস্তা। তবে রাস্তার যে বাম দিকে, এদিকে খুব একটা গহীন জঙ্গল না, কারণ এই পাশে জমি জমাগুলো আছে, এখানে ধান চাষ হয়, যে সিজনে যেটা আবাদ হয় সেটা হয়। আর রাস্তার ডান দিকে যেটা, এটা একদম গহীন জঙ্গল। যেদিকে যাবেন শুধু শাল গাছ আর শাল গাছ। অনেক সময় এমন রাস্তায় আসলে মনে হয় বেশি কিছু লাগেও না, একটা বাইক, একটা রাস্তা, এই যথেষ্ট। আর একটু সামনে গেলেই বিল। আর বিলটা নিয়ে এখানে ইতিহাস আছে। এই বিলের নাকি ৮০টা মাথা ৮০ দিকে বের হয়ে গেছে, এই জন্য এই জায়গার নাম বলে আশুরার বিল। বিলটা আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন যে বিলটা আসলে কতটা সুন্দর। আর এখানে আমরা প্রায় আসি, কারণ জায়গাটা অনেক
শান্ত একটা জায়গা। আর জঙ্গলের ভেতরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা, এই জন্য এখানে প্রায় আসা হয়। যখন বাইরে অনেক গরম থাকে তখন আমরা টান দিয়ে চলে আসি এই আসুরের বিলে, কারণ জঙ্গলের ভেতরে ঢুকলে একটা শীতল অনুভব হয়। এদিকটায় অনেক বেত গাছ আছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই বেতগুলো যখন পরিপূর্ণ হয় তখন এগুলো দিয়ে ফার্নিচার বানানো হয়। ছোট থাকলে এরকম লাগে দেখতে বেত গাছ। এই যে কত সুন্দর, এটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। আর জঙ্গল থেকে যখন এইরকম সূর্যের আলো আসে ফাঁকে ফাঁকে তখন দেখতে আরো ভালো লাগে। সামনে আশুরার বিল, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত বিল। অনেক বড় বিল, অনেক বড় বিল। এখন পানি অনেক কমে গেছে এই জন্য এরকম লাগতেছে, কিন্তু যখন ভরা মৌসুমে আসবেন তখন বুঝতে পারবেন যে এই জায়গার মজাটা আসলে কীরকম। এখানে একবার বসলে আর উঠে যেতে ইচ্ছা করে না। আসরের বিলে আসলে এই যে ভিউ, এই ভিউটাই ভালো লাগে। এতক্ষণ রাইডের পর এই ভিউটাতে আসে বসলে এখান থেকে কোনোভাবেই আর চোখ ফেরানো যায় না। এখানে কিছু ঘর ছিল, এখানে আগে মানুষের চলাফেরা অনেক বেশি ছিল। এখানে একটা ছোট কাঠের ব্রিজ ছিল, ছোট বলতে ভালো বড় ছিল, কিন্তু ওইটা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে। সো এখানে মানুষের যাওয়া সেটাও অনেকটা কমে গেছে, মানুষ খুব একটা এখানে আসে না। তারপরেও একদম ফাঁকা থাকে না, কখনো কখনো মানুষ পাওয়া যায়। আর এরকম জঙ্গল কেই না বা ভালোবাসে বলেন। এখানে শুধু চুপ করে বাইক রাইড করতেই ভালো লাগে। এখানে কথা বললে মনে হয় যে আমি মেবি শব্দ দূষণ করতেছি। এই তো বিষয় যে দেখেন সামনে কত মানুষ এখানে আড্ডা দিচ্ছে কাজের ফাঁকে এসে। এই রাস্তাটা ভালো ছিল আগে, এখন মানুষের চলাচল না করার কারণে এইরকম অবস্থা হয়ে গেছে। হাসিনা সরকারের আমলে যখন এখানে একটা কাঠের ব্রিজ ছিল তখন এই রাস্তাটা অনেক ভালো ছিল, কিন্তু এখন যেহেতু মানুষের যাতায়াত আর সেরকম নাই, সো এখানে আর রাস্তাটা ঠিক হয় না। আর এখানে একটা ছোট দোকান করছে। অবশ্য এই জঙ্গলের মধ্যেও যেহেতু মানুষ ঘোরাঘুরি করতে আসে, সো এখানে কিছু কিছু মানুষের একটা কর্মসংস্থানও তৈরি হয়েছে। আচ্ছা, এখানে নদীতে, সরি এটা তো হচ্ছে বিল, বিলের মধ্যে নৌকা দিয়ে মাছ ধরতেছে। আর এখানে ছিল মূলত সেই ব্রিজ, কাঠ দিয়ে বানানো। এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা বানিয়েছিল এখানকার এমপি। এমপি বা ইউনো আমি সঠিক জানি না, বা হচ্ছে কে বানিয়েছিল এটা আমি সঠিক বলতে পারতেছি না। তবে এখান থেকে ওইটা পর্যন্ত একটা ব্রিজের কানেক্টেড ছিল, এদিকের মানুষ ওইদিকে যাইতে পারতো, এবং ওখানে বেশ অনেকগুলো দোকান ছিল। আর এই জায়গাটা একটা মেলার মতো হইতো আর কি, ঈদের সময় আসলে বা সবসময় মানুষজন থাকতো। তো যখন আমাদের সরকার পতন হয় তারপরে এখানকার স্থানীয় ছেলেপেলেরা একটু উশৃঙ্খলভাবে এসে এখানকার সেই ব্রিজটা ভেঙে দেয়। তারপর থেকে এখানে আর কোনো ব্রিজ টিজ করা হয় নাই। তবে এই জঙ্গলটা বিশাল বড়,
আমরা তো আসলাম জঙ্গলের সাইড দিয়ে। সো এটার ভিতরে যদি ঢোকা যায়, বা এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক গহীন জঙ্গল, বুঝতেই তো পারতেছেন। আর এই জায়গাটা ভালো লাগে তার কারণ হচ্ছে সূর্যটা এখানে এখানে যখন রিফ্লেকশন হয় খুব ভালো লাগে। আর এখানে আরো যখন পানি থাকে, এখন তো পানি শুকিয়ে গেছে, এই যে নদীতে নৌকা, সরি, বিলের মধ্যে নৌকাতে মাছ মারতেছে জাল দিয়ে, আরো আছে নৌকা। বিলটা অনেক বড়, অনেক বড়। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, অ্যান্ড টাটা, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।